নমস্কার বন্ধুরা, রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা হলো। বিভিন্ন বেতন পোর্টালগুলোতে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে পৌর পঞ্চায়েত কর্মীদের এপ্রিল মাসের বেতন পোর্টালে কিন্তু সেই 4% ডিএ দিয়ে রিফ্লেক্ট হয়নি। ফলে পুরনো ডিএ অনুসারেই এই মাসের বেতন বেশিরভাগ ক্ষেত্রেই সাবমিট হয়ে গেছে। কিন্তু এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে। একটি জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই ডিএ শীঘ্রই দেওয়া হবে। সোনারপুরের এই জনসভা থেকে এটা ঘোষণা হয়েছে। এখন সামনের সপ্তাহে যদি অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে পুনরায় বেতন পোর্টালে সংশোধন করে কর্মচারীদের বেতন কিন্তু 4% ডিএ সহ দিতে হবে। কি হবে সেটা সময়ই বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সেটা আপনাদের সামনে এই ভিডিওতে একটু ছোট্ট করে রাখছি, আপনারা নিজেরাই শুনে নিন। সোনারপুরের জনসভা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আমরা যেটা বলি ভোটের আগেই করে দিই, এটা মাথায় রাখবেন। যুবসাথী করেছি, ভোটের আগে করে দিয়েছি। 25% ডিএ দিয়েছি, আরও 4% ডিএ পেয়ে যাবে, যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। আমরা যেটা বলি ভোটের আগেই করে দিই, এটা মাথায় রাখবেন। যুবসাথী করেছি, ভোটের আগে করে দিয়েছি। 25% ডিএ দিয়েছি, আরও 4% ডিএ পেয়ে যাবে, যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।